খবর সুখবর সুখবর, শহীদ আবু সাঈদকে যে পুলিশ নির্মমভাবে হত্যা করেছে সে পুলিশকে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি, এখন সবাই খুশি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই আরও খুশি হতো যদি ওই পুলিশটাকে সবার সামনে এনে শাস্তি দিত, বিচার করত, তাহলে সবাই আরও খুশি হতো। এখনও চোখের সামনে ভেসে ওঠে সেই মরাদেহ, এখনও চোখের সামনে ভেসে ওঠে কিভাবে নির্মমভাবে গুলি করেছিল আবু সাঈদকে। আমরা চাই যত শহীদদের নির্মমভাবে খুন করেছে তাদের সবার যেন বিচার হয়, সবার বিচার জানি হয়। ওই যে আল্লাহ তাআলা একজন আছে, অবশ্যই সবার বিচার করবে, একদিন না একদিন সবার বিচার করবে। এই যে আবু সাঈদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কল। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে। অন্যদিকে এখন আবার ছাত্র নেতাদের দেখে দেখে ধরতেছে এবং রিমান্ডে নিতেছে, তাদের উপর নির্মমভাবে টর্চার করতেছে। বিপিন নূরের অবস্থা দেখছেন কি অবস্থা করছে, মেরে তার হাড় গোড় ভেঙে দিছে, ঠিক মতন চলতে পারে না, দেখলে পরে করুণ অবস্থা ভাই। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে সাবেক বিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, 40 ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে।